নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন XIU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 11 জুন। গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই জোনগুলোতে ট্রেড করে আশা করি আপনারা প্রফিট অর্জন করেছেন। স্ট্রাকচার বেসে বাইংই আছে, আপনারা ডিপে বাইং দেখবার চেষ্টা করবেন সবসময়। বাইং ও সেলিং জোনগুলো নোট করলেন, এই বাইং সেলিং জোনগুলোতেই স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। আর 1 মিনিটে আর 5 মিনিটের রিজেকশনটা দেখবেন। আর আজকে নিউজ টাইমটা নোট করে নেন। নিউজ টাইমটা হচ্ছে সন্ধ্যে 6টার সময়। হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। নিউজের সময় মার্কেট ভোলাটাইল হতে পারে, ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। H4 দেখা যাক। H4 দেখুন স্ট্রাকচারাল বেসিসে কিন্তু বাইংই আছে। এই যদি দুই লো, এই হাই, এই লো, এই হাই, এই লো, এই হাই, এই হাইটাকে যদি ব্রেক করে তাহলে দেখবেন উপর দিকে উঠবার চান্স আছে। উপর দিকে উঠবে মনে করছি আমি, যত সম্ভব। বা এখানে নিচে এখানে করে একটু রিটেস্ট করে আবার উপর দিকে উঠতে পারে, এরকম স্ট্রাকচার হতে পারে আমি মনে করছি। যে বাইংয়েই আপনারা বাইং দেখবার চেষ্টা করবেন সবসময়, ডিপে বাইং দেখবার চেষ্টা করবেন। আর এই জোনটা দেখুন 3364-66, এই জোনটা কিন্তু ইম্পর্টেন্ট জোন। এই জোনটা থেকে সেলিং দেখতে পারেন, তবে 4 পিস 5 পিস নিয়ে আপনার সেলিং থেকে বার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর স্ট্রাকচারের বেসিসে বাইংয়েই আছে, ডিপে বাইং দেখবার চেষ্টা করুন। বাইং ও সেলিং জোনগুলো নোট করলে এখান থেকেই ট্রেড করবার চেষ্টা করবেন। এই জোনে থেকেই, ফাঁকা জায়গাতে কখনো ট্রেড করবেন না। আর H1 দেখা যাক। H1-এও কিন্তু বাইংয়েই আছে। এই লো ধরা যায়, এ হাই, এ লো, এ হাই, এই লো, এই হাই, কিংবা এখান থেকে এই এরকমই জাস্ট হবে মনে করছি আমি। এখান থেকে কিংবা এইখান থেকে এসে আবার 3347-48 থেকে রিজেকশন গিয়ে আবার নিচে নামে উপরে উঠতে পারে। তবে বাইংয়েই দেখবার চেষ্টা করবেন, সবসময় বাইং দেখবার চেষ্টা করবেন। আর সেলিং যদি দেখেন সেলিং জোনে, তাহলে 5 পিপস 6 পিপস নিয়েই সেলিং থেকে বার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। সন্ধ্যে 6টায় নিউজ আছে, হাইলি ইম্প্যাক্ট নিউজ। নিউজের সময় ট্রেড করবেন না, ট্রেড থেকে বিরত, কারণ তখন মার্কেট প্রচণ্ড ভোলাটাইল হয়। নিউজের পরে করতে পারেন, যখন দেখবেন যে নিউজের পরে এই জোনগুলোতে এসে রিজেকশান দিচ্ছে, তখন এখানে বাই কিংবা উপরের জোনগুলোতে যখন রিজেকশান দিচ্ছে, যখন স্টপ লস দিয়ে সেল নিতে পারেন। আর সেল নিলেই আপনারা বেশি ওয়েট করবেন না, হোল্ড করবেন না, সেল থেকে বার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। একটু অল্প প্রফিট করে বার হয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ বাইং মুড আছে। ট্রেন্ডের এগেনস্টে যাওয়া উচিত নয়। ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড, কথায় আছে ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড। তাই ট্রেন্ডের এগেনস্টে যাওয়া উচিত নয়, ট্রেন্ডের সাথেই যাবেন, তাহলে স্টপ লসটা হিট কম হবে আর প্রফিটেবল হবেন। ধন্যবাদ।